আজকে আমার মুখে এই অবস্থা, আমার হাতে হাতে গুলি রেখে এই আজকে প্রায় 4 মাস 10 দিন পর এই ঠাকুর হাতের সামনে এসে কথা বলতে পারতেছি, তারপরে আমার অনেকটা ভালো লাগতেছে। আর সেই সঙ্গে আমি জানাচ্ছি সেটা সেটা কিনা শুধু যে আমার এই অবস্থা করছে তাই নয়, আমার এই চোখের সামনে এক ভাই এদিক দিয়ে গুলি লেগে এদিক দিয়ে হয়ে যায় এবং কি রক্তে সে জায়গাটা ভেসে যায়। তাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছিলাম আমি, কিন্তু সেখান থেকে আমি যেতে পারি নাই। ডাক্তারি খানা ফেরার করার সময় তখন পুলিশ আমাকে খুব কাছ থেকে গুলি করেছিল, কিন্তু আমার এই অবস্থার জন্য আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, এই খোলাটা সেটা কিনা এখনো কিন্তু ছেড়ে নেই। সে আরেক দেশে বসে বসে আমাদের দেশকে নিয়ে বুঝি কার কাছে আমরা তাই সেটা কিনাকে বলতে চাই, উদ্দেশ্য করে বলতে চাই, সে যেন আরেক দেশে রয়েছে দুর্নীতি না করে, সে যেন আমার ভাবনা দেশে আছে দুর্নীতি করে। আমরা তার সাথে যুদ্ধ করার জন্য শত্রুর কাছে এবং সত্য থাকবো। আর আমার যেসব ভাইরা শহীদ হয়ে গিয়েছেন এবং কি সেই শরীরটা সেটা ছিল অনেক ভাইকে রাত দূর করে ফেলেছে, তাদের কোনো খবর নেই। আমরা চাই চাইবো যে শরীরটা সেটা ছিল যেন সতর্ক হয়, আর তার শাস্তি দাবি করছি আমরা, তাকে যেন খুব দূরতে শাস্তি দেওয়া হয়। এটাই ছিল আমার বলার। আমি জানি আপনাদের আমার কথা বুঝতে একটা কষ্ট হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমাকে বলতে হচ্ছে, কারণ এই শরীরটা সেটা ছিল জন্য আজকে আমার এই অবস্থা। তাই আমি চাই তার যেন শাস্তি হয়, তার যেন কঠিন একটা শাস্তি হয়। আপনারা সেই ব্যবস্থা করবেন, পুরা শাস্তি নয় ফাঁসি চাই, আপনারা সেই ব্যবস্থা করবেন এবং কি আমরা সেটা পাবো। যদি আমরা সবাই একত্রিত থাকি তুমি আগে আমাদের কিছুই করতে হবে না, আমরা সবাই একত্রিত থাকবো। তাই তুমি আসলে কোনো দুর্নীতি এটাকে করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা তুমি আসলে থাকি চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে খুব দূরত্বে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে পড়াশোনা করতে পারি এবং যে খুবই আপনারা আমাকে দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা আমার জন্য দোয়া করবেন।